এবার বলেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, পড়েন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এই দুইটা নাম হলো আল্লাহর ইসমে আজম। ইযা দুইয়া বিহিমা আজাবা, এই দুই নাম নিয়ে যদি কেউ দোয়া করে আল্লাহ তার দোয়া সাথে সাথে কবুল করে। কোন ব্যক্তি যদি দিল থেকে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এই ব্যক্তি কিয়ামতের ময়দানে আমার সুপারিশের মাধ্যমে সবচাইতে সৌভাগ্যবান বান্দা হয়ে যাবে। দিল থেকে যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, কিয়ামতের ময়দানে সে আমার সুপারিশের মাধ্যমে সবচেয়ে সৌভাগ্যবান বান্দা হয়ে যাবে। কোরআনের যতগুলো আয়াত আছে সমস্ত আয়াতের মধ্যে আয়াতুল কুরসি হলো কোরআনের সমস্ত আয়াতের সর্দার। তিরমিজির হাদিস 2201 নম্বর হাদিস, তিরমিজির 2878 নম্বর হাদিস আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লিকুল্লি শাইইন সানাম ওয়া ইন্না সানামাল কুরআনি সূরাতুল বাকারা ফিহা আয়াতুন হিয়া সাইয়্যিদাতু আইল কুরআন। সব জিনিসের একটা চূড়ান্ত শাখা আছে, কোরআনের সর্বোচ্চ শাখা হলো সূরাতুল বাকারা। সূরা বাকারায় এমন একটা আয়াত আছে যে আয়াত কোরআনের 6236টি আয়াতের মধ্যে সবচাইতে সর্দার প্রধান আয়াত, ওয়াহিয়া আয়াতুল কুরসি, সেটা হলো আয়াতুল কুরসি। আমি নবী এই আয়াতুল কুরসিকে কোরআনের আয়াতের সর্দার বলে ঘোষণা করলাম। তাহলে আয়াতুল কুরসি কোরআনের আয়াতের সর্দার, লিডার। আয়াতুল কুরসির একটা জিহ্বা আছে, আয়াতুল কুরসির দুইটা ঠোঁট আছে। হাদিসের একটা কিতাব আছে, নাম হলো মাজমাউজ জাওয়ায়েদ, আবার মুসনাদে আহমদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ইন্না লাহা লিসানান ওয়া শাফাতাইন তুকদ্দিসুল মালিকা ইনদা সাকিল আরশ। নবীজি বলেন আল্লাহর কসম, আয়াতুল কুরসির একটা জিহ্বা আছে, দুইটা ঠোঁট আছে। এই ঠোঁট দিয়ে আর জিহ্বা দিয়ে আল্লাহর আরশের কাছে সদা সর্বদা আল্লাহর পুত পবিত্রতা বর্ণনা করে। 5 ওয়াক্ত ফরজ নামাজের পর নারী পুরুষ সবাই আয়াতুল কুরসি পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। হাদিসের একটা কিতাব আছে নাম বুলুগুল মারাম, এই কিতাবের 97 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারা আয়াতাল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজের পর নিয়মিত আয়াতুল কুরসি পড়ে তার আর জান্নাতের মাঝে বাধা হলো শুধু মৃত্যু, সে মৃত্যুবরণ করবে, জান্নাতে যাবে। রাতের বেলা যখন ঘুমাইতে যাবেন, বিছানায় যখন আপনি ঘুমিয়ে পড়বেন, এর আগে আয়াতুল কুরসি প্রতিদিন অবশ্যই আমরা পড়ব ইনশাআল্লাহ। সহিহ বুখারীর বর্ণনা 2311 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন ওয়াক্কালানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হিফজি যাকাতি রমাদান। রমজান মাসে সদকাতুল ফিতরের মাল পাহারা দেওয়ার জন্য নবী আমাকে দায়িত্ব দিলেন, আমাকে নিয়োগ করলেন, তুমি সদকাতুল ফিতরের মাল পাহারা দিবা। তো পাহারা দিতেছি রাতের বেলা। আতানি আতিন ফাজালা ইয়াহসু মিনাত তাআম। রাতের বেলা এক চোর আসছে, আসার পর এই চোর ওই সদকাতুল ফিতরের খাদ্যে হাত দিস। ফাআখাযতুহু ওয়া কুলতু লাহু লা আরফা'আন্নাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি চোরকে ধরে ফেললাম আর বললাম আমি তোমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অবশ্যই উপস্থিত করব। চোর আমাকে বলল আমাকে তুমি ছেড়ে দাও, আমি অভাবের তাড়নায় চুরি করতে আসছি। আলাইয়া ইয়ালুন ওয়া লি হাজাতুন শাদীদা ওয়াল্লাহি লা আউদু আবাদা। প্রচন্ড অভাব, আমার দায়িত্বে পরিবার আছে, অভাবের তাড়নায় আমি চুরি করতে আসছি, তুমি ছেড়ে দাও আমাকে, আমি কোনোদিন আর আসবো না, ওয়াদা করলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা চোর ছেড়ে দিলেন। পরের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন গত রাতের ঘটনাটি জানানোর জন্য। ঘটনা বলার আগে নবীজি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন মা ফাআলা আসিরুকাল বারিহাতা ইয়া আবু হুরায়রা। আবু হুরায়রা, তোমার চোর, তোমার বন্দী গত রাত তোমার সাথে কি আচরণ করছে?
তোমার চোর, তোমার বন্দী তোমার সাথে গত রাত কি আচরণ করছে। এর মানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে ঘটনাটা বলার আগে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে আগেই নবীকে পুরো বিষয়টা জানায় দিয়েছে। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শাকা ইলাইয়া হাজাতান শাদীদাতান ওয়া ইয়ালা ফারাহিমতুহু ওয়া খাল্লাইতু সাবিলা। আমার কাছে অভাব অনটন পেশ করছে, বেচারার দায়িত্বে নাকি পরিবার আছে। হুজুর আমার মায়া লাগছে, তাই চোরকে আমি ছেড়ে দিছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কদ কাযাবাকা ইন্নাহু সায়াউদ, সে মিথ্যা কথা বলেছে, সে আবার আসবে। ফারাফতু আন্নাহু সায়াউদ লিকাউলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাহু সায়াউদ, নবীজি বলছে সে আসবে, আমি নিশ্চিত হয়ে গেলাম চোর আসবে, আমার নবীর কথা তো সত্যই। রাতের বেলা ফারাসাতুহু, উত পেতে বসে আছে চোর ধরার জন্য। উত পাতা বুঝেননি? আয় আয় আয়, হ্যাঁ খবর আছে। উত পেতে আমি বসে আছি, চোর আসবে আর আমি চোরকে ধরবো। ওইদিকেও মাহফিল হইতেছে, ঠিক না? এই সংস্কৃতি বন্ধ করতে হবে। সংস্কৃতি বলতে বাহিরের মাইকের সংস্কৃতি বন্ধ করতে হবে, যে মানে এটাও বন্ধ করতে হবে ওটাও করতে হবে। এটা হলো জি, হ্যাঁ বুঝেন নাই? হেরা ওই জায়গায় বলবো নাম ঘটান, আপনারা বলবো নাম ঘটান না। বাহিরে মাইক থাকবে না, বাহিরে না, শুধু এখানে থাকবে। এই যে কতগুলো মানুষ, আপনারা ওয়াজ শুনলেই তো হয়। আর মহিলা প্যান্ডেল থাকলে ওখানে ছোট্ট একটা মাইক থাকবে, বাস শেষ। এতে অনেকগুলো ফায়দা আছে, এর মধ্যে একটা ফায়দা হলো অসুস্থ মানুষগুলোর কষ্ট হবে না। এই মুহূর্তে কারো বিদেশ থেকে যদি ফোন আসে, অন্তত আপনাদের এলাকার ওই বেচারা রিক্সা নিয়ে নবাবপুর যেতে হবে ফোনে কথা বলার জন্য, এখানে কথা বলতে পারবে না। এটা কিন্তু একটা সত্য কথা। তো এই জন্য ইনশাল্লাহ দোয়া করেন। আমি কঠিন নিয়ম নীতিতে আসতেছি, আমি আমার ফরমে পুরো লেখা থাকবে কি কি নিয়ম থাকবে। এর মধ্যে একটা নিয়ম থাকবে, বাইরে মাইক চলবে না আমার বয়ানের সময়। বলবেন হুজুর এটা কোনো কথা? তো আপনি কে বলছে আমার দাওয়াত দিতে? কথা না মানতে পারলে আপনি আবার বললেন না। তো আমার কারণে এলাকাবাসীর কারো কষ্ট হবে, এই সেই মাহফিলে আমি যাবো না। এই জন্য শুধু নিয়ন্ত্রণে রাখতে হবে। এমনকি বড় কোনো সম্মেলনেও যদি আমি যাই, সেখানেও বাহিরের মাইক বন্ধ রাখতে হবে, ভিতরের মাইক শুধু চালু রাখতে হবে। নিয়ম মানেন আমাকে আনেন, না মানেন আসসালামু আলাইকুম। তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দ্বিতীয় রাত উত পেতে বসে আছি। চোর এসে গেছে দ্বিতীয় রাতে। আসার পর ফাখাসতুহু ওয়া কুলতু লাহু লারফা'নাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চোর আসছে, চোরকে ধরে ফেললাম। আমি বললাম, আমি তোমাকে আল্লাহর রাসূলের কাছে উপস্থিত করব। চোর দ্বিতীয় রাত জবাব দেয়, আবু হুরায়রা অভাবের তাড়নায় গতকালকে আমি ওয়াদা করেছিলাম আর আসবো না। ওয়াদা খেলাফ করার পরেও, ভঙ্গ করার পরেও একটা মানুষ কেন চুরি করে তুমি বুঝো না? আমি বলছিলাম আর আসবো না, না আমি ওয়াদা কেন ভঙ্গ করি বুঝতেছো না? কতটা অভাবে আছে। আজকের অভিনয়টা আরেকটু সুন্দর হইতেছে। তুমি আমাকে ছেড়ে দাও, ওয়াদা করলাম আর আসবো না আমি। তো দ্বিতীয় রাতেও চোর ছেড়ে দিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন পরের দিন। যাওয়ার পর নবীজিকে বলার আগেই নবী বললেন, মা ফাআলা আসিরুকাল বারিহাতা ইয়া আবু হুরায়রা। আবু হুরায়রা গত রাত তোমার বন্দী তোমার সাথে কি আচরণ করছে? আবু হুরায়রা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, চোর আমার কাছে অভিযোগ পেশ করেছে, তার অনেক সমস্যা, তার সমস্যার কারণে সে আবার ওয়াদা ভঙ্গ করে চুরি করতে আসছে। ওয়াদা করেছে আর কখনো আসবে না। নবীজি বললেন, কাযাবাকা ইন্নাহু সায়াউদ, সে মিথ্যা কথা বলছে, সে আবার আসবে। তৃতীয় রাত, আজকে আর ছাড়বো না, তুমি যত এডিটিং করো। এটা বুখারীর হাদিস, কিন্তু 2311 নম্বর হাদিস। তো তৃতীয় রাতে চোরের ধরার জন্য বসে আছে। চোর সাহেব চলে আসছে তৃতীয় রাতেও। আসার পর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোরকে ধরলেন। ধরার পর বললেন, তুমি আজকে যতই অভিনয় করো কাজ হবে না, এডিটিং করে লাভ হবে না, আমি তোমাকে নবীর কাছে নিয়ে যাব। এরা বারবার দূরে নিতেছি, কি লেগে বুঝছেন? ওই আওয়াজটারে কমাইতেছে। বেশি আওয়াজ আমার সহ্য হয় না। আমার কিন্তু নাক কান গলায় সমস্যা আছে, এর মধ্যে একটা সমস্যা কান। আমি ওয়াজ করতেছি, কই বলেন এখানে না, আমার মনে হইতেছে কি জানেন, ওই জায়গায় কি জানি আমি আরিফ বিন হাবিব ওই জায়গায়, আসলে তো আমি এনে। দুই যে দেখেন কি জানি ওয়াজ করতেছে, আসলে তো আমি এখানে, কিন্তু এটা মনে হইতেছে ওই গাছের উপরে, আসলে আমি এখানে। পিছন থেকে দুইটা মাইক সামনে দিবেন, তাহলে দেখবেন আর আমার মনে হবে না আমি দূরে আছি, আমার মনে হবে আমি এখানে আছি। হ্যাঁ হ্যাঁ। এবং আমি যে সিস্টেমটা বললাম, ডাক্তারে জিজ্ঞাসা করবেন, ডাক্তার বলবে তার সিস্টেমটা সঠিক, ওইটাকে ডাক্তার বলবে এটা ভুল। আপনি যান, আজকে যান, দেখা করেন। এটা ওদেরও দোষ না। এলাকাবাসী বলে যে পুরা এলাকা কিন্তু ফাটাই ফেলতে হবে, পরের দিন বলতে হবে চা দোকানের সামনে, হুজুর আসছে ফাটাইছে, এটা বলতে হবে। ওয়াজ বুঝলে বুঝুক, না বুঝলে নাই, হুজুর ফাটাইছে কিনা এটা হলো মূল কথা, ব্যাস। আচ্ছা যাই হোক, চোর আইসা পড়ছে তৃতীয় রাত, চোরকে ধরে ফেলছে। ধরার পর বলল, আমি আজকে তোমাকে আর ছাড়বো না, আমি নবীজির কাছে নিয়ে যাবো। মন দিয়ে শোনেন, গুরুত্বপূর্ণ কথা আছে। চোর বুঝতে পারছে আজকে আর আমাকে ছাড়বে না, আমি যাই বলি না কেন। এবার চোর কৌশল পাল্টায় বলল, আবু হুরায়রা দানি উআল্লিমকা কালিমাত, তুমি আমাকে ছেড়ে দাও, আমি তোমার কিছু বিদ্যা শিখিয়ে দিই। তুমি আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে কিছু বিদ্যা শিখিয়ে দিই, এই শর্তে তুমি আমাকে ছেড়ে দাও। কারণ চোর জানে সাহাবায়ে কেরাম বিদ্যার প্রতি খুব আগ্রহ, এই জন্য চোর বুঝা শুনা অফারটা দিস।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, এটা তো সুন্দর একটা প্রস্তাব, বিদ্যা শিখাবে। আবার কোন সাহাবী? আবু হুরায়রা, যার ইলমের প্রতি আগ্রহের কথা খুদ আল্লাহ রাসূল হাদিসে বলছে। সহিহ বুখারী 99 নম্বর হাদিসে আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মান আসআদুন নাস বিশাফাআতিকা ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর রাসূল, কিয়ামতের ময়দানে আপনার সুপারিশের মাধ্যমে সবচেয়ে সৌভাগ্যবান বান্দা কে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শোনার পর বললেন, আবু হুরায়রা, এই জাতীয় প্রশ্ন তোমার আগে কেউ আমাকে করবে না, এটা আমি জানতাম। লিমা রাআইতু মিন হিরসিকা আলাল ইলম, ইলমের প্রতি তোমার যে আগ্রহ, এই আগ্রহের কারণে আমি জানতাম এই জাতীয় প্রশ্ন আমার আবু হুরায়রাই করতে পারে। তাহলে ইলমের প্রতি যে আগ্রহ, এটা নবীও বললেন। আসআদুন নাস বিশাফাআতি ইয়াউমাল কিয়ামা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম মিন কিবালি নাফসি। কোন ব্যক্তি যদি দিল থেকে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এই ব্যক্তি কিয়ামতের ময়দানে আমার সুপারিশের মাধ্যমে সবচাইতে সৌভাগ্যবান বান্দা হয়ে যাবে। দিল থেকে যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, কিয়ামতের ময়দানে সে আমার সুপারিশের মাধ্যমে সবচেয়ে সৌভাগ্যবান বান্দা হয়ে যাবে। শুরুর জীবনে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত বেশি মেধা ছিল না। উনি 3 বছর নবীজির পাইছে, এত বেশি আল্লাহ রসুলের সাথে ছিলেন যে 3 বছর থাকার পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ দিয়ে আল্লাহ রসুলের 5000-এর বেশি হাদিস তিনি বর্ণনা করছেন। মসজিদে বসে রয়েছে একদিন, সহিহ বুখারীর 119 নম্বর হাদিস। মনটা খারাপ, নবীজি আসছে। কি আবু হুরায়রা, সমস্যা হয়েছে তোমার কোনো? হুজুর, আমার একটা ঝামেলা হইতেছে। কি ঝামেলা? সামি'তু মিনকা হাদিসান কাসীরান ফাআনসা, আমি আপনার কাছ থেকে হাদিস শুনি কিন্তু আমি ভুলে যাই, মুখস্থ রাখতে পারি না। নবীজি বললেন, উবসুত রিদা আকা, তুমি তোমার চাদরটা বিছায়া দাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাবাসাততুহু, চাদর বিছায়া দিলাম। বিছিয়ে দেওয়ার পর ফাগরাফা বিয়াদাইহি, 2 হাত দিয়ে চাদরে এইভাবে কি যেন নবী ঢাললেন। ঢালার পর বললেন, এবার চাদরটা পেঁচাও। পেঁচাইছে। পেঁচানোর পর নবীজি বললেন, এবার চাদরটা তোমার সাথে মিলাও। আবু হুরায়রা বলেন, জামামতুহু ইলা সাদরি, চাদর আমার বুকের সাথে মিলাইলাম। ফামা নাসিতু শাইআন বা'দা, চাদর বুকের সাথে মিলানোর পর আমি যা শুনি আর কখনো ভুলি না। এরপর থেকে উনি কিছু বলতেন না, আগে ভুলে যেতেন, কিন্তু শুরুর দিকে ওনার এত মেধা ছিল না। মনে আসেনি 3 নাম্বার রাত চোরের সাথে সাক্ষাৎ, তোমাকে আমি ছাড়বো না, আজকে যাই বলো। চোর বলতেছে, আমি তোমাকে একটা বিদ্যা শিখাই দেই, তুমি আমাকে ছেড়ে দাও। কি বিদ্যা? তো এবার চোর বলতেছে, ইদা আওয়াইতা ইলা ফিরাশিকা ফাকরা আয়াতাল কুরসি فإنه لن يزال عليك من الله حافظ ولا يقربنك شيطان حتى تصبح। তুমি যখন বিছানায় যাবা আয়াতুল কুরসি তেলাওয়াত করবা। আয়াতুল কুরসি পড়ে যদি তুমি ঘুমাও, সারা রাত আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা তোমাকে পাহারাদারি করবে। শুধু তাই নয়, সকাল পর্যন্ত কোনো শয়তান তোমার কাছে আসতে পারবে না। চোর শিখিয়ে দিস, চোর ছেড়ে দিছে, যেহেতু বিদ্যা শিখিয়ে দিস। নবীজির কাছে গেছে পরের দিন। নবীজি বললেন, মা ফাআলা আসিরুকাল বারিহাতা ইয়া আবা হুরায়রা, আবু হুরায়রা, তোমার চোরের কি খবর, তোমার বন্দির কি খবর? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, চোর গত রাতে আসার পর আমি নিয়ত করেছিলাম চোরকে আমি ছাড়বো না। হুজুর আমাকে একটা বিদ্যা শিখাইছে, এই বিদ্যার লোকটা আমি সামলাইতে পারি নাই। আমাকে বলছে বিছানায় যখন যাব আয়াতুল কুরসি পড়ার জন্য, আয়াতুল কুরসি পড়ে যদি ঘুমাই, সারা রাত একজন ফেরেশতা পাহারাদারি করবে, সকাল পর্যন্ত শয়তান নাকি আমার কাছে আসতে পারবে না। নবীজি বললেন, ক্বাদ সাদাকাকা, চোর তোমাকে সত্য কথা বলছে। কি কথা বলছে? ওয়া ইন্নাহু কাযুব, তবে চোর দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যাবাদী। কালকে যেই কথাটা বলছে এটা সত্য কথা, তবে সে সবচেয়ে বড় মিথ্যাবাদী। চোর কালকে যেটা বলছে সত্য কথা, কিন্তু সে বড় মিথ্যাবাদী। তুমি জানো কার সাথে কথা বলছো? তা'লামু মান তুখাতিবু মুনযু সালাসি লায়াল, 3 রাত তুমি কার সাথে কথা বলছো তুমি জানো। যাকা শাইতান, 3 রাত তুমি শয়তানের সাথে কথা বলছো। শয়তান চোরের রূপ ধারণ করে আসছে, এই শয়তান তোমার সাথে কথা বলছে। 3 রাত তুমি শয়তানের সাথে কথা বলছো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা ছিল শয়তান। শয়তান কালকে তোমাকে সত্য কথা বলছে, কিন্তু সে সবচেয়ে বড় মিথ্যাবাদী। এই জন্য শয়তান আমাকে শিখিয়ে দিছে, আয়াতুল কুরসি পড়ে যদি কেউ ঘুমায় তাহলে শয়তান তার কাছে আসবে না। এই টেনশনে কেউ পড়েন না আয়াতুল কুরসি, কারণ পড়লে যদি শয়তান না আসে তখন আর মোবাইল 4টা পর্যন্ত চালাবেন কেমনে? কারণ শয়তান না খোঁচাইলে চালানো যাবে না। তো এই জন্য এখন থেকে সবাই অ্যালার্ট হয়ে যাবে, ভাই আয়াতুল কুরসি পড়লে তো আর হইল না, এটা পুরা গেলে শয়তান আসবে না। শয়তান যদি না আসে 51, 52, 53তম পর্বটা কে দেখবে? এই এক টেনশন
এই জন্য মনে করেন আয়াতুল কুরসিটা অনেকে আল্লাহ জানে টেনশনে পুরে যেতেছে কিনা, যে পইরা গেলে যদি আমি মোবাইলটা না চালাই। এই জন্য বিছানায় যাওয়ার আগে আয়াতুল কুরসি পড়বেন, দেখবেন আপনার ঘুম এসে যাবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ তিনি ছাড়া কোনো ইলাহ নাই। লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। একটু বলেন, তিনি ছাড়া, বলেন কোনো ইলাহ নাই। এই বাক্যটি তাওহীদের বাক্য। তাওহীদের 4 শর্ত। 1, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করা। 2, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, এই কথায় সামান্য সন্দেহ করা যাবে না। 3, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, মুখে বলার পাশাপাশি অন্তরে বিশ্বাস করা। 4, আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসা। এই 4টা হলো তাওহীদের শর্ত। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই বিশ্বাস নিয়ে মরা। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এতে সন্দেহ করা যাবে না। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুখে বলা, অন্তরে স্বীকার করা। 4, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই প্রমাণ হবে আমি আল্লাহকে যদি সবচেয়ে বেশি ভালোবাসি। 1 নম্বর শর্ত, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, এই বিশ্বাস নিয়ে মরা। সহিহ বুখারী 26 নম্বর হাদিস। عن عثمان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من مات وهو يعلم أنه لا إله إلا الله دخل الجنة। কোন ব্যক্তি যদি এই বিশ্বাস নিয়ে মারা যায় আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই বিশ্বাস নিয়ে যদি মারা যায়, নবীজি বলেন আমি নবী বলে দিলাম এই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। এই বিশ্বাস নিয়ে মরতে হবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তাহলে শিরিক করা যাবে না। সহিহ বুখারীর 1237 নম্বর হাদিস। জিবরিল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, বাশশির উম্মাতাকা আন্নাহু মান মাতা মিন উম্মাতিকা লা ইউশরিকু বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ। আমার সুপারিশ শুধু তারা পাবে যারা শিরিক করবে না। এখন অনেক মানুষ আছে সারাদিন শিরিক করে আর বলে কি নামাজ রোজা না পড়লেও আমার মাঝে নবীর প্রেম আছে, মানে শিরকি কাজ কারবার করে। এটা কখনো সাপ্তাহিক হয়, কখনো বাৎসরিক হয়। এই বাৎসরিক শিরিককারী পাবেন, এলাকায়ও পাবেন, যারা বাৎসরিকভাবে বিভিন্ন জায়গায় শিরিক করতে যায় আর বলে নামাজ মসজিদেও পড়ে না। যদি বলেন নামাজ পড়েন না কেন, মানুষ দেখে ফেলবে। তো ঘরে পড়েন না কেন, স্ত্রী পরিবার আম্মা আব্বা দেখবে, এই জন্য পড়ি না। তো আপনি পড়েন কখন? তখন মাথা নাড়া দেয়, হ্যাঁ এরকম বুঝবা না। এটা কি মুসা আর খজিরের বিদ্যা বুঝছো তোমরা, আমাদেরকে বলবে। তো আসলে এরকম একটা কথা আছে, সহিহ বুখারীর 122 নম্বর হাদিসে আছে। মুসা আলাইহিস সালাম আর খজিরের সাক্ষাতের পর হযরত খজির বলছিলেন, খজির বুঝছেন নি খিজির, খিজির খজির দুটোটা সহিহ আছে, বুখারীতে আছে খজির, তাফসীরে জালালাইনে আছে খিজির খজির, দুটোটা জায়েজ আছে। আমার খজির কইতে ভালো লাগে জন্য খজির কই, আপনারা খিজিরই কোন, সমস্যা নাই। এই খিজির আলাইহিস সালামের সাথে মুসা নবীর সাক্ষাৎ। তো খিজির বললেন, ইন্নী আলা ইলমিন মিন ইলমিল্লাহ ওয়া আনতা আলা ইলমিন মিন ইলমিল্লাহ। আপনার একটা বিদ্যা আছে, আমার একটা বিদ্যা আছে। আমার বিদ্যাটাও আল্লাহ শিখাইছে, আপনার বিদ্যাটাও আল্লাহ শিখাইছে। আপনারটা শরীয়তের বিদ্যা, আমারটাও আল্লাহ প্রদত্ত বিদ্যা। আমি যা যা করব শরীয়তের বিদ্যায় আপনার কাছে এটাকে অপরাধ মনে হবে, এজন্য আপনি সইতে পারবেন না, তাই আমার সাথে আপনি যেতে পারবেন না। 15 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা থেকে শুরু, 16 নম্বর পারার একদম প্রথম পৃষ্ঠার শেষে গিয়ে আলোচনা শেষ হয়েছে। তো এই কথা বলার পর ওই যে ব্যক্তি নামাজ পড়ে না ইদানিং কালে, হ্যাঁ আপনারে বলবে, হ্যাঁ কি বুঝবা, খজিরের বিদ্যা কি মুসা বুঝছে এরকম। তো আসলে মুসা নবী প্রথমে বুঝে নাই, পরে বুঝাই দিয়েছে খজির। তার মাথাটা নাড়াবে, আপনিও মাথা নাড়ায় বলবেন হ্যাঁ বুঝছি। যদি কই কি বুঝছো, বলবেন যে আপনি বন্ড। কি বলবেন? আর আপনার এইগুলো যে শিখাইছে সেও বন্ড, তার অনুসারী যদি লাখ কোটিও হয় সব বন্ড। নামাজ পড়ে না আবার ভণ্ডামি করে আর বলে নবীর প্রেম আছে, নামাজ না পড়লো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী খেদমত করছে, মন দিয়ে শুনেন, সহিহ মুসলিমের হাদিস। নবীজি বললেন, সাল, এই তুমি আমার কাছে কিছু চাও, পুরস্কার চাও, আমি তোমাকে পুরস্কার দিব। সাহাবী বুদ্ধি করে বললেন, ইন্নী আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাতি ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতে আপনার সাথী হতে চাই। নবীজি বললেন, আও গায়রা যালিকা, এছাড়া কি অন্য কিছু চাও না? সাহাবী বললেন, না এছাড়া অন্য কিছু চাই না, আমি জান্নাতে আপনার সাথী হতে চাই। নবীজি বললেন, আইনি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, তাহলে বেশি বেশি সিজদা করবা, নামাজ পড়বা, রুকু করবা। যত বেশি নামাজ পড়বা জান্নাতে তত বেশি আমার কাছাকাছি থাকতে পারবা। এখান থেকে কি শিখলাম? নামাজ ধরে নবী প্রেম না নামাজ ছেড়ে? হ্যাঁ কয় নামাজ না পড়লেও নবী প্রেম আছে। তো এই জাতীয় কিছু মানুষ পাবেন সারাক্ষণ করে শিরিক আর বলে নবীজির প্রেম আছে, মায়া আছে। তাওহীদের 4 শর্ত, 1 নাম্বার শিরিক মুক্ত ভাবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই বিশ্বাস নিয়ে যে মরবে সে জান্নাতে প্রবেশ করবে। 2 নাম্বার আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই কথায় সন্দেহ করা যাবে না। সূরা ফাতহের 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন,
ইয়াকুলুনা বিআলসিনাতিহিম মা লাইসা ফি কুলুবিহিম, তারা তাদের মুখ দিয়ে এমন কথা বলে যা তাদের অন্তরের কথা না। তাহলে মুখে একটা অন্তরে আরেকটা, এরকম কথা বলা যাবে না, বরং ইয়াকিন করতে হবে, বিশ্বাস করতে হবে। মুখে একটা অন্তরে আরেকটা এমন যেন না হয়, এটা আরেকটা শর্ত। তাহলে মুখেও বলবো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, অন্তরেও বিশ্বাস করা আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। সহিহ বুখারীর 44 নম্বর হাদিস, মন দিয়ে শুনেন। কারো যদি সরিষার দানা পরিমাণ ইমান অন্তরে থাকে, সরিষার দানা পরিমাণ খাঁটি ইমান, পিওর ইমান, নির্ভেজাল ইমান থাকে, সে অনেক অপরাধ করে দুনিয়া থেকে গেছে। আল্লাহ তাকে বিভিন্ন মেয়াদে জাহান্নামের মধ্যে দিয়ে দিয়েছে, জেলখানায় সাজা ভোগ করতেছে। একদিন আল্লাহ তাকে জাহান্নাম থেকে বের করে পিওর খাঁটি সরিষার দানা পরিমাণ ইমানের কারণে জান্নাত দিয়ে দিবেন। সহিহ বুখারীর 44 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াখরুজু মিনান নার মান কানা ফি কলবিহি মিসকালু শাইরাতিন মিন খাইর ওয়া ফি রিওয়ায়াতিন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি কলবিহি ওয়াজনু শাইরাতিন মিন খাইরিন ওয়াজনু বুররাতিন মিন খাইরিন ওয়াজনু দাররাতিন মিন খাইর, ইয়ানি ঈমান। কারো অন্তরে যদি জব পরিমাণ, কারো অন্তরে যদি গম পরিমাণ, কারো অন্তরে যদি সরিষার দানা পরিমাণ ইমান থাকে, নবীজি বলেন এই ব্যক্তি একদিন জাহান্নাম থেকে বের হবে, আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সরিষা পরিমাণ ইমান আছে অন্তরে। তাহলে তাওহীদের 2 নম্বর একটা শর্ত, মুখেও বলা, অন্তরে স্বীকার করা। ও আরেকটা ছিল, তাওহীদের আরেকটা শর্ত হলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই কথায় একটুও সন্দেহ করা যাবে না। সূরা হুজুরাতের 15 নম্বর আয়াত, 26 পারা 16 নম্বর পৃষ্ঠা আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহ ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। প্রকৃত ঈমানদার তারা যারা আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে, যারা সন্দেহ করে না, যারা জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করে। আল্লাহ তাআলা বলেন তারাই খাঁটি মুমিন, যারা আমাকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে এবং কোনো সন্দেহ করে না। আমি আল্লাহ তাদেরকে কোরআনে খাঁটি মুমিন বলে ঘোষণা করলাম। তাহলে সন্দেহ করা যাবে না। তাহলে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই কথায় সন্দেহ করা যাবে না, এটা একটা শর্ত গেল। 3 নাম্বার। 4, সবচেয়ে বেশি কাকে ভালোবাসবো? বলেন 8টি পছন্দনীয় জিনিসের চাইতে আল্লাহকে, রাসূলকে, জিহাদকে বেশি ভালোবাসতে হবে। কয়টি পছন্দনীয় জিনিস? 8টি পছন্দনীয় জিনিসের চাইতে আল্লাহকে, রাসূলকে, জিহাদকে বেশি ভালোবাসতে হবে। সূরা তাওবা 24 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, কুল ইন কানা আবাউকুম, যদি তোমাদের মা বাবা, ওয়া আবনাউকুম, যদি তোমাদের সন্তান, ওয়া ইখওয়ানুকুম, যদি তোমাদের ভাই বোন, ওয়া আজওয়াজুকুম, যদি তোমাদের বিবি, ওয়া আশীরাতুকুম, যদি তোমাদের পরিবার, ওয়া আমওয়ালুন ইখতারাফতুমুহা, যদি তোমাদের সম্পদ, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, যদি তোমাদের ব্যবসা, ওয়া মাসাকিনু তারদাউনাহা, যদি তোমাদের প্রিয় বাসস্থান। কয়টা হলো? মা বাবা, সন্তান, ভাই বোন, স্ত্রী, পরিবার, সম্পদ, ব্যবসা, বাসস্থান। এই 8টি জিনিস যদি আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি, যদি আল্লাহর চাইতে বেশি প্রিয় হয়, রাসূলের চাইতে বেশি প্রিয় হয়, জিহাদের চাইতে বেশি প্রিয় হয়, ফাতারাব্বাসু, তাহলে তোমরা অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, আল্লাহ তাআলা গজব নিয়ে আসবে, অপেক্ষা করো। নাউযুবিল্লাহ। তাহলে 8টা জিনিস আল্লাহর চেয়ে, রাসূলের চেয়ে, জিহাদের চেয়ে বেশি প্রিয় যদি হয়, গজবের অপেক্ষা করতে হবে। তাহলে কি শিখলাম? বিপরীতটা। এই 8 জিনিসের চাইতে আল্লাহ, রাসূল এবং জিহাদকে বেশি ভালোবাসতে হবে। সহিহ বুখারীর 16 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, যার মধ্যে 3টি বৈশিষ্ট্য আছে, সে ঈমানের স্বাদ অন্তরে গ্রহণ করতে পারবে। কয় বৈশিষ্ট্য? 1 নাম্বার, মান কানাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, আল্লাহ, আল্লাহ রাসূল ছাড়া যা কিছু আছে সব কিছুর চাইতে আল্লাহকে আর তার রাসূলকে বেশি ভালোবাসতে হবে। 2 নাম্বার, ওয়া আইয়ুহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, কোন মানুষকে শুধুমাত্র আল্লাহর জন্য ভালোবাসতে হবে। 3 নাম্বার, ওয়া আইয়াকরাহা আইয়াউদা ফিল কুফরি কামা ইয়াকরাহু আইয়ুকদাফা ফিন্নার, আপনার সামনে কোটি কোটি টাকা রাখা হয়েছে আর বলা হলো তুমি আগুনে পুরে মারা যাও। তখন আপনি বলবেন, ধর্মিয়া, আগুনে পুরে মারা গেলে আমি কোটি কোটি টাকা দিয়ে করব কি? তাহলে কোটি টাকার বিনিময়ে আপনি দুনিয়ার আগুনে পড়তে চান না, এবার টাকা রাখা হলো কোটি কোটি, ভাই তুমি কুফরি করো। তখন আপনি বলবেন, কোটি টাকার বিনিময়ে দুনিয়ার আগুনে যেমন পড়তে পারবো না, কোটি টাকার বিনিময়ে কুফরি করে আমি জাহান্নামের আগুনেও পড়তে পারবো না। এটা যদি আপনি করতে পারেন, এই মানসিকতা যদি আপনার থাকে, আল্লাহ আপনার অন্তরে ঈমানের স্বাদ তৈরি করে দিবেন। তাহলে 3টার মধ্যে একটা, আল্লাহকে আর রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসা। আল্লাহ তৌফিক দান করেন। তাহলে তাওহীদের কয় শর্ত গেল? 4।
আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই বিশ্বাস নিয়ে মরা। 2, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই কথায় সন্দেহ না করা। 3, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই মুখেও বলা, অন্তরে বিশ্বাস করা। 4, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই তখন প্রমাণ হবে যদি আমি এমন একজন মানুষ হই যে আমি বাস্তবিকই আল্লাহকে, রসুলকে আর জিহাদকে সবচেয়ে বেশি ভালোবাসি। আল্লাহ আমাদেরকে 4 শর্ত পূরণ করার তৌফিক দান করেন। এরপরে আল্লাহ বলেন আল হাইয়ুল কাইয়ুম, যিনি চিরঞ্জীব, যিনি চিরপ্রতিষ্ঠিত। চিরঞ্জীব মানে যাকে মৃত্যু স্পর্শ করতে পারে না। সূরা আর রহমানের 26-27 নম্বর আয়াতে আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আসমান জমিনে যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে, শুধু রব ছাড়া আর কেউ থাকবে না, আর সবকিছু ধ্বংস হয়ে যাবে। তাহলে মৃত্যু যাকে স্পর্শ করতে পারে না তিনি কে? তিনি চিরঞ্জীব, আল হাইয়ুন। এরপরে আল্লাহ বলেন আল কাইয়ুম, তিনি চির প্রতিষ্ঠিত। দেখেন এই মাদ্রাসার সামনে, স্কুল কলেজের সামনে লেখা থাকে প্রতিষ্ঠিত 1900 এত সালে। চির প্রতিষ্ঠিত কেউ সাহস করে লেখে না। চির প্রতিষ্ঠিত কে? আল্লাহ। আজকে এখান থেকে যাওয়ার পর আসমানের দিকে তাকাইবেন, একবার তাকায় চিন্তা করবেন আসমানটা প্রতিষ্ঠিত আছে। এবার জমিনের দিকে তাকাইবেন, তাকায় চিন্তা করবেন জমিন প্রতিষ্ঠিত আছে। এবার প্রশ্ন করবেন আসমান যে এইভাবে প্রতিষ্ঠিত আছে কে রাখলো? জমিন প্রতিষ্ঠিত আছে কে রাখলো? সূরা রুমের 25 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ামিন আয়াতিহি আন তাকুমাস সামাউ ওয়াল আরদু বিআমরি। আল্লাহর নিদর্শনাবলীর মধ্যে এটা একটা নিদর্শন। আসমান দাঁড়িয়ে আছে আল্লাহর হুকুমে, জমিন দাঁড়িয়ে আছে আল্লাহর হুকুমে। আসমান এইভাবে প্রতিষ্ঠিত আছে আল্লাহর হুকুমে, জমিন প্রতিষ্ঠিত আছে আল্লাহর হুকুমে। প্রশ্ন হলো আল্লাহ আসমানটা এইভাবে কেন রাখছেন? আল্লাহ জবাব দেন ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুজা, আমি এই আসমান তোমাদের জন্য সুরক্ষিত ছাদ হিসাবে স্থাপন করে রাখছি। এবার সবাই একটু জমিনের দিকে তাকান, তাকাইছেন? তাকায় দেখেন তো জমিন নড়েনি, দেখেন তো নড়েনি, নড়ে না। জমিনের নিচে পানি আছে, পানির উপরে জমিনটা ভাসমান, তো নড়ে না কেন? আল্লাহ তাআলা বলেন ওয়াল জিবালা আওতাদা, আমি মজবুত পাহাড়কে জমিনের উপর পেরেক হিসাবে বসায়া দিছি। পেরেক হিসাবে এই পাহাড়কে বসায়া দিয়া জমিনের নড়াচড়া বন্ধ করে তোমাদের বসবাসের উপযোগী করে দিছি। তাহলে পাহাড় দিয়ে পেরেক বসাইছে জমিনের উপর। এখন আমার সাথে বলেন, বলেন আসমান প্রতিষ্ঠিত, জমিন প্রতিষ্ঠিত। আল্লাহ যখন হুকুম করবে আসমান ধ্বংস হবে, জমিন ধ্বংস হবে। বুঝা গেল আসমান প্রতিষ্ঠিত, জমিন প্রতিষ্ঠিত, চির প্রতিষ্ঠিত না। চির প্রতিষ্ঠিত একজন, বলেন তিনি কাইয়ুম, বলেন তিনি কাইয়ুম, তিনি আল্লাহ। এই হলো আল হাইয়ুল কাইয়ুম। এবার বলেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, পড়েন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, এই দুইটা নাম হলো আল্লাহর ইসমে আজম। ইযা দুইয়া বিহিমা আজাবা, এই দুই নাম নিয়ে যদি কেউ দোয়া করে আল্লাহ তার দোয়া সাথে সাথে কবুল করে। এরপরে আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, তন্দ্রা নিদ্রা আল্লাহকে স্পর্শ করে না। তন্দ্রা নিদ্রা আল্লাহকে স্পর্শ করে না। ইবনে মাজার হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা লা ইয়ানামু ওয়া লা ইয়ানবাগি লাহু আন ইয়ানামা। নবীজি বলেন নিশ্চয়ই আল্লাহ তাআলা ঘুমান না, ঘুমানো আল্লাহর জন্য শোভাও পায় না। আল্লাহ ঘুমান না, ঘুমানো আল্লাহর জন্য শোভাও পায় না। এই হলো লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ বলেন আসমান জমিনের সবকিছু তার। এবার বলেন তো আসমান জমিনের সব কার? আসমান কার? জমিন কার? আমরা কার? সৃষ্টিকার। তাহলে আইন চলবে কার? আলা লাহুল খালকু ওয়াল আম, সৃষ্টি যার, হুকুম তার। সৃষ্টি যার, হুকুম তার। বলেন আল্লাহ বাংলাদেশে শরিয়া আইন চালু করে দেন। কি আইন? এবার বলেন শরিয়া আইন চায় না তারা? কোনো না কোনো অপরাধে অপরাধী যারা, শরিয়া আইন চায় না তারা, কোনো না কোনো অপরাধে অপরাধী যারা। চোর শরিয়া আইন চাইবে না, হাত কাটা যাবে। ধর্ষক শরিয়া আইন চাইবে না, পাথর মেরে অথবা বেত্রাঘাত করা হবে। যারা নারীদের শরীরে অবৈধভাবে স্পর্শ করে, নাটক সিনেমা করে, এরা শরিয়া আইন চাইবে না। সমস্ত বাটপার চোর অপরাধীদের পথে বাধা শরীয়ত। এই জন্য শরিয়া আইন কোনো বাটপার অপরাধী এটা তাদের সহ্য হবে না। শরিয়া আইন যদি বাংলাদেশে চালু হয়, বিগত দিনের চুরির বিচার করতে করতে হাইকোর্ট সুপ্রিম কোর্টের মেয়াদ হায়াত শেষ হয়ে যাবে, চুরির বিচার শেষ হবে না। এত পরিমাণ চুরি হয়েছে এই দেশে। এই জন্য শরিয়া আইন এটা চালু করতে হবে। শরিয়া আইন কার? হ্যাঁ, আল্লাহ লাহুল খালকু ওয়াল আম, সৃষ্টি যার, হুকুম হবে তার। তাহলে বলেন আসমান কার? জমিন কার? সৃষ্টি কার? তো আইন চলবে কার? আল্লাহ। এটাই আল্লাহ তাআলা বলেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। আল্লাহ বলেন কে আছে আল্লাহর হুকুম ছাড়া আল্লাহর কাছে সুপারিশ করতে পারে? কোনো ব্যক্তি আল্লাহর হুকুম ছাড়া সুপারিশও করতে পারবে না। সহিহ বুখারীর বর্ণনা 4712 নম্বর হাদিস।
কিয়ামতের ময়দানে কঠিন পেরেশানির মধ্যে মানুষ পড়বে। আদম নবী, নূহ নবী, ইব্রাহিম নবী, মুসা নবী, ঈসা নবী, সবার কাছে মানুষ ছুটে যাবে, সবাই পেরেশান থাকবে। ঈসা নবী সবাইকে নিয়ে নবীর কাছে যাবে। যাওয়ার পর আমাদের নবী বলেন, আমি আকাউ সাজিদান লিরাব্বি, আল্লাহর দরবারে সিজদায় পড়ে যাব। আল্লাহ আমাকে বলবেন, হাবিব ইরফা রাসাক, মাথা উঠান, সাল তু'তা, আপনি চান আপনাকে দেওয়া হবে, কুল তুসমা, আপনি বলেন আপনার কথা শোনা হবে, ওয়াশফা তুশাফা, আপনি সুপারিশ করেন, আপনার সুপারিশ মঞ্জুর করা হবে। এরপর নবীজি আল্লাহকে বলবে, আল্লাহ বিচার ব্যবস্থাটা শুরু করেন। তখন আল্লাহ বিচার ব্যবস্থা শুরু করবেন। এই আল্লাহর হুকুমে সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন, এরপর বিচার ব্যবস্থা শুরু হবে। কথা কি বুঝে আসছে সবার? তাহলে নামাজের 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ব, ঘুমের সময় আয়াতুল কুরসি পড়ব। সবাই বলেন ইনশাআল্লাহ।